এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনারা জানেন গতকাল কিন্তু একেবারে বিরাট মেগা সভা করেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জি। তাঁর নেতৃত্বে একেবারে কয়েক হাজার হাজার মানুষ কিন্তু সেখানে সভা হয়। আর সেখানে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লাকে গুরুত্ব রইল না এমনটাই কিন্তু বক্তব্য দিচ্ছেন। এটা আমি বলছি না, আমার পাশে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের ডাবোর্ডের নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, তার উপর বাপি, এবং তিনি ভয়ঙ্কর দাবি করেছেন এবং অভিযোগ বললে চলে, শওকত মোল্লার দিন দিন জনপ্রিয়তা কমছে। তিনি কি জানাচ্ছে আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাবো। বিষয়টা হলো যে অন্যায় যে করে আর অন্যায় সে সহে, তব ঘৃণা তারে যেন তীর্ণ সমদহে। এই বিষয়ের উপর পারস্পরিক দিক বিবেচনা করতে গেলে সেখানে কিন্তু যে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে একটা গাইডলাইন্স বেঁধে দিয়ে গিয়েছে কালকে, যে দক্ষিণ 24 পরগনায় যে 31টা বিধানসভা আছে 31টাতেই যেন জয়লাভ করে তৃণমূল কংগ্রেস, এবং বিশেষ করে একেবারে ভাঙড়কে উল্লেখ রেখে তিনি বলেছে যে ভাঙড়টাকেও জয়লাভ করাতে হবে। সুতরাং ভাঙড়টা জয়লাভ করানোর জন্য তৃণমূল কংগ্রেস থেকে আমরা একেবারে কিন্তু তৈরি। এবং সেক্ষেত্রে গতকালকে দেখা গেল যে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের উপরে তানাকে কিন্তু একটা ব্যক্তিগত আক্রমণ করেছে যিনি বর্তমান ভাঙড়ের বিধায়ক। তিনি কিন্তু বলেছে যে আরও তো 293টা বিধানসভা আছে, তাহলে তাঁর ভাঙড়ের প্রতি এত আক্রমণ কেন? তাহলে সেই সূত্রে যদি বলতে হয় তাহলে কিন্তু যে বিধায়কটা ভাঙড় বিধানসভাতে এখন আছে, তাহলে কিন্তু আমি প্রথমে একটা কথা বলেছি যে অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তীর্ণ সমদহে। এই কথার পরিপ্রেক্ষিতে হলো যে তিনি যে 2021 নির্বাচনের আগে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছিল, তানাকে কিন্তু গোটা পশ্চিমবাংলার মানুষ কেউ চিনত না, তিনি সাধারণ একজন স্টুডেন্ট ছিল। তাহলে সেক্ষেত্রে ভুলটা তানার ছিল না। তানাকে যে আমরা এমএলএ বানিয়েছিলাম বা ভাঙড়বাসী তানাকে ভোট দিয়ে আমরা তানাকে জিতিয়েছিলাম, ভুলটা কিন্তু আমাদের ছিল। এবং সেই ভুলটা কিন্তু শুধু ভাঙড়বাসী বা আমি করেছি, বা সিপিএম থেকে রশিদ গাজী বা শরীফুল ইসলাম বলে যে ছেলেটা বড়ালি বাড়ি, বা তুষার ঘোষ, তারা কিন্তু আমরা কিন্তু সবাই মিলেই কিন্তু সেই ভুলটা করেছি। কিন্তু আজকের আমরা সেই উপর আল্লাহ পাক ঈশ্বরের মানে খোরাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কারণ তিনি এমএলএ হওয়ার পরে ভাঙড় বিধানসভায় তিনি কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেনি, এবং সাধারণ গরিব ও অসহায় মানুষের জন্য তিনি কোনো প্রতিবাদ করতে পারেনি। তাহলে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে? তাহলে আজকের নওশাদ সিদ্দিকী যে পরিচয়টা পেল সেটা ক্যানিংয়ের হারমাদের জন্য পেল। পারস্পরিক দিক বিবেচনা করতে গেলে ক্যানিংয়ের হারমাদ যে পরিচয়টা পেল, তিনি যে হারমাদ থেকে মোল্লা হয়ে গেল, তাহলে সেটাও কিন্তু সেই নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর জন্য। কারণ কাজদিয়াতে যে ঘটনাটা ঘটেছিল সেই সময় তানার আশ্রিত দুষ্কৃতী সাদেক দপ্তরি বলে একজন কিন্তু ঘটনাটা ঘটিয়েছিল, এবং সেখানে কিন্তু আমাদের মতো ছেলেরা যারা বিরোধী আমরা শিবিরে ছিলাম, আমরা কিন্তু প্রতিবাদটা করেছিলাম। ঘটকপুকুর রাস্তা অবরোধটা আমরাই করেছিলাম। তাহলে কিন্তু ভাঙড়ের মানুষ একটা ভালো দিক ভেবে তানাকে কিন্তু জিতিয়েছিল। তাহলে বর্তমান যে পরিস্থিতি, তাহলে সেই জায়গায় 2024 লোকসভা কিন্তু অলরেডি ভাঙড় জিতে আছে। তাহলে সেখানে ভাঙড়ের মানুষ আর কিন্তু সেই দ্বিতীয়বারের জন্য সেই ভুলটা করতে চাইছে না। কারণটা হলো এই যে নওশাদ সিদ্দিকীর জন্য আজকের 2023 পঞ্চায়েতে গুলি খেলো মহিউদ্দিন মোল্লা, সেখানে কি দেখা গেল? সেখানে তিনি অন ক্যামেরায় বলছে যে আমার বাড়িতে কাঠ পড়ে প্রতি বছরে 1 কোটি টাকার, অথচ তানাকে মাত্র 1000 টাকা ধরিয়ে দিল। তাকে তো সেই 20-30 লক্ষ টাকা দিতে পারত। তাহলে ভাঙড়ের মানুষ এখন অলরেডি চিন্তাভাবনা করে নিয়েছে যে আমরা গোটা ভাঙড়বাসী ঢেলে ভোট দেব তৃণমূল কংগ্রেসকে, এবং তৃণমূল কংগ্রেসকে আমরা
অনেক ভোটে 50 থেকে 60,000-এর ভোটে ব্যবধানে আমরা জয়যুক্ত করাবো। কিন্তু ভাঙড়ের মানুষ চাইছে যে একটা যোগ্য নেতৃত্ব সামনে আসুক। এখানে আমরা দেখলাম যে শওকত মোল্লা তিনি যে অভিষেক ব্যানার্জির যে সভা ছিল সেখানে কোনো বক্তব্য দিতে দেখলাম না, কিন্তু তিনি ভাঙড় বিধানসভার অবজারভার ছিলেন। আপনি দাবি করেছিলেন কোনো অবজারভার নেই, কি বললেন? দেখুন, এখানে অবজারভার বলে কোনো মডেল নেই, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অধিনায়ক তিনি কিন্তু বলেই দিয়েছিলেন। এবং এই যে কোঅ্যাডিনেটর, এই কোঅ্যাডিনেটর বলে কোনো শব্দ বা কোনো দলীয় পদে কোনো পদ হয় না। এই কোঅ্যাডিনেটর কথার অর্থ হলো যে সেই বিধানসভাতে মানে আফটার 2011 যে তৃণমূল সরকার ক্ষমতায় এসছে সেখান থেকে শুরু করে আফটার এই 2026 পর্যন্ত বা 2021-এর পরে এই যে 2026 পর্যন্ত যে দিদির যে উন্নয়নমূলক প্রকল্পগুলি আছে সেগুলো যথাযথ কাজ হয়েছে কি না, বা সাধারণ গরিব অসহায় মানুষ সেই পরিষেবাগুলো যথাযথ পাচ্ছে কি না, সেটা সেই ব্যক্তি ফোনেও খবর নিতে পারে বা সেই বিধানসভায় 6 মাস অন্তর বা বছরে একবার গিয়ে খোঁজ খবর নিতে পারে। এই নয় যে সেই ক্যানিংয়ের হারমাতকে ওপর নেতৃত্ব ভাঙড় বিধানসভাটা লিখে দিয়েছে। এই পদের কোনো গুরুত্ব নেই, কোনো মর্যাদা নেই।